হ্যালো এভরিওয়ান, কি করছো একটু জানাও সবাই। আমি তো এই যে রান্না শুরু করেছি। আমার সানডেতে একটু রান্না করতে লেটই হয় গো বন্ধুরা, আজকাল সানডেতে উঠতেই আমার লেট হয়ে যায়। তো আবার রান্না, তারপরে আবার ব্রেকফাস্ট থাকে, তারপরে তো রান্না। এ দেখো রান্নার মধ্যে আজকে তেমন কিছু করবো না, কারণ কালকের একটু একটু আছে, সব গরম করেছি। এই যে একটা খোসা ভাজা তো আমার থাকেই জানো, এই যে আজকে পটল খোসা ভেজেছি। আর বলার নতুন করে এটা কিছু নেই, আগেও তোমাদের জানিয়েছি। এই যে কালকে একটু ভেন্ডি ভাজি ছিল, এটাকে গরম করেছি। আর কালকে একটু নোটে শাকের চচ্চড়ি ছিল, দেখো এটাকে গরম করেছি। আর এখানে হচ্ছে আমের চাটনি। আর এখানে এই যে ভাত হবে, চাল ধুয়ে নিয়েছি, বাসমতি চালের রাইস করবো, যে চাল ধুয়ে নিয়েছি। আর এখানে হবে আমাদের একটু মটন করব। মটনটাকে ধুয়ে রেখে দিয়েছি, এখনও কিছু মাখানো হয়নি। এই যে মাটনের জন্য এই যে বড় বড় আলু কেটে রেখেছি, কারণ মাটনের ঝোল আলুটা আমি বেশি পছন্দ করি, তোমাদের আগেও বলেছি। কালকে অবধি খাবো, মানে কালকে রাত্রিরে রুটি দিয়েও এটা খাবো, মটনের ঝোল আলুটা, সেই জন্য বেশি করে আলু দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে মটন খায়নি বলে এই যে একটুখানি মাছ মেয়ের জন্য আর কি ধুয়ে রেখেছি, এটা বানাবো মেয়ের জন্য। ব্যাস এটুকুই বানাবো আজকে। চলো তোমরাও রান্না করতে থাকো, আমিও করি, লাস্টে মাটনটা বানাবো, দেখাবো। আর তোমরা কে কী করছো অবশ্যই আজকে সানডে স্পেশাল কে কী করছো আমাকে কমেন্ট বক্সে জানিও। চাটনি করছিলাম বন্ধুরা, দেখলে চাটনি হয়ে গেছে। এ দেখো আলুগুলো লাল লাল করে একদম ভেজে নিয়েছি, মাংসর আলু। এখানে মেয়ের মাছের ঝাল করবো বলে মাছ ভাজাও হয়ে গেছে। এখানে মাংসর মশলা কষাচ্ছি, দেখো একটু বলো কালার এসেছে কিনা। কষানো হয়ে গেছে মশলাটা, দেখো তেল ছেড়ে দিয়েছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। আর এই যে মাটনটায় কিছু মাখাইনি গো, জাস্ট খালি টক দই মাখিয়েছি আর একটু সর্ষের তেল আর একটু হলুদ ওই যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ঝিমে আছে একদম বেশি করে কষবো। খাসির মাংস দেখবে যত কষবে তত টেস্ট। আর এমনিতে মাটন বেশিরভাগ সবাইরই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমাদের অতটা হয় না গো। এই যে বললাম আমার মেয়ে খায় না, সেই জন্য হয় না, খুব কম হয়। আর যখন হয় ওর জন্য সেই চিকেন, আমাদের জন্য মটন, কিন্তু ভালো লাগে না করতে। আজকে এই ফ্রিজে মাছ ছিল বলে চিকেন হলো না, মাছ আর মাটন। কালকে ওকে চিকেন করে দেবো বলেছি, কালকে চিকেন করে দেবো। চলো কষাতে থাকি একটু, সবই দেওয়া হয়ে গেছে, সে খালি কাশ্মীরি মির্চি দেবো আর কষিয়ে তো প্রেসারে একটু দেবো, হয়ে গেলে একটু গরম মশলা আর ধনে পাতা। কষাতে থাকি ততক্ষণ, কারণ কষাতে অনেক দেরি হবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কষিয়ে যখন প্রেসারে দেবো তখন আবার দেখাবো। দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ থেকে কষাচ্ছি, কষানো হয়ে গেছে। একটু বলো তোমরা দেখে কেমন কালার হয়েছে। আর এতটা জিনিস তো আমি সেই জন্য প্রেসারে দিতে পারবো না। এই যে আমার বর প্রেসারে ঢেলে দেবে, বরমশাই একটু প্রেসারে ঢেলে দেওয়া তো একটু হেল্প করো। বরমশাই হেল্প করে না, এই করে দিচ্ছে। আবার বলছে কে রান্না করে, আমি তো করি। তোমরা দেখো তো বন্ধুরা কে রান্না করে, তোমাদের রান্নার পাঠাই দিয়ে তোমরা দেখো তো কেমন কালার হয়েছে, একটু দেখে বলো। আর কি এই তো প্রেসারে সিটি মারবে, সিটি মারলে নামিয়ে এই যে ধনে পাতা বেছে রেখেছি, দেখো ধনে পাতা বেছে রেখেছি, ধনে পাতা দেবো আর গরম মশলা দেবো, তাহলেই একদম। আর বন্ধুরা তোমরা যদি খেতে চাও তো চলে এসো, হাতায় দিয়ে তো আমিও পারতাম কুমার মশাই, আমি জানি তুমি কড়া করে ঢালবে। প্রেসারে দেওয়া হয়ে গেল, কারণ দেখবে মাটন হাঁড়ি করে করলে বেশি টেস্ট হয়, যেটা শুনেছি আজকে আমি, এটা বাংলাদেশের আর কি রান্নাতেই দেখছি অনেকে, মানে মাটন হাঁড়ি করে করলে খুব টেস্ট হয়। কিন্তু আমাদের এখানে মাটন আর কি বলবো, দেশের মাটনের মতো না।
আমাদের এখানে মাটন দেশের মাটনের মতো নয়, সেই জন্য হাঁড়ি করার রিস্ক নিচ্ছি না। আর তাছাড়া আমার হাঁড়িও নেই, তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের মহারাষ্ট্রে অতটা হাঁড়ি মানে পাওয়া যায় না, সব টোপ পাওয়া যায় আর কি, সেই জন্য হাঁড়ি নেই। আমার মাকে কিনে রাখতে বলেছি, এবারে মা কিনে রেখেছে, গিয়ে হাঁড়ি নিয়ে আসবো, বিরিয়ানির হাঁড়ি, ভাতের হাঁড়ি সব নিয়ে আসবো এবারে দেশ থেকে। আমার মা কিনেও রেখেছে সব। তোমরা হাঁড়ি করে খেয়ে দেখো, তোমরা নিশ্চয়ই খাও, আমার আর বলার কিছু নেই, নিশ্চয়ই খাও। যাই হোক, খুব টেস্ট হয় হাঁড়িতে। চলো আর কি বলবো, প্রেসারের চাপা দিয়ে দিচ্ছি, আর কিছু দেখানো নেই, এ তো হয়ে যাবে, দেখেই নিয়েছো। এই যে এবার পানি দেব, বাংলাদেশের মতো তো বললাম, পানি দেব। আমার আর গরম পানি করাও হয় না, দেওয়াও হয় না, এই ঠান্ডা পানি দিয়ে দিই, কিন্তু গরম জল দিলে আর কি বেশি টেস্ট হয়, যে কোনো জিনিসে দেখবে গরম জল দেবে, খুব টেস্ট হয়। যাই হোক, খুব ভালো থেকো সবাই, সুস্থ থেকো এই গরমে, আর কি বলবো, কিছুই বলার নেই, গরমে খুব ভালো থেকো, সুস্থ।